नमस्कार। लीला पुरुषोत्तम श्री कृष्ण 83তম অধ্যায় দ্রৌপদী ও কৃষ্ণ মহিষীদের মিলন, দ্বিতীয় ভাগ। এরপর সত্তা দ্রৌপদীকে উদ্দেশ্য করে এইভাবে বললেন, হে দ্রৌপদী, আমার স্বয়ম্বরের উদ্দেশ্যে পিতা এক সভার আয়োজন করেন। ভাবী বরের শৌর্যবীর্য পরীক্ষার উদ্দেশ্যে তিনি এই শর্ত আরোপ করেন যে স্বয়ম্বর সভায় উপস্থিত কন্যার করপ্রার্থীদের প্রত্যেককে দীর্ঘ সর্পিল শিংযুক্ত 60টি দুর্ধর্ষ বলদের সঙ্গে লড়াই করতে হবে। সম্ভাব্য বহু বীরত্বশালী বরই বলদগুলিকে পরাজিত করবার চেষ্টা করল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সকলেই ভীষণভাবে আহত হলো এবং পরাজিত ও ভগ্ন শরীরে নিজ নিজ রাজ্যে ফিরে গেল। কৃষ্ণ এসে বলদগুলির সঙ্গে লড়াই করলে কৃষ্ণের কাছে তারা খেলার পুতুল বলে মনে হলো। বলদগুলিকে সবলে ধরে কৃষ্ণ তাদের প্রত্যেকটি নাসিকাতে রজ্জুবদ্ধ করলেন। ছাগলছানাগুলি যেমন অনায়াসে বালকদের নিয়ন্ত্রণে আসে, বলদগুলিও সেইভাবে কৃষ্ণের বশীভূত হয়েছিল। তাই আমার পিতা অত্যন্ত খুশি হয়ে যৌতুক স্বরূপ শত শত দাসী সহ বহু রথ, হাতি, ঘোড়া ও সেনানী সহ সাড়ম্বরে কৃষ্ণের সঙ্গে আমার বিবাহ দিয়েছিলেন। তখন কৃষ্ণ আমাকে তার রাজধানী দ্বারকাপুরীতে নিয়ে যান। যাওয়ার পথে বহু রাজন্যবর্গ কৃষ্ণকে আক্রমণ করে, কিন্তু কৃষ্ণ তাদের সকলকেই পরাভূত করেন। এইভাবে আমি দাসীরূপে কৃষ্ণের চরণ কমল সেবা করবার সৌভাগ্য লাভ করেছি। ভদ্রা এরপর বলতে লাগলেন, প্রিয় দ্রৌপদী, কৃষ্ণ আমার মাতুল পুত্র। আমি তার চরণ কমলে আকৃষ্ট হয়েছিলাম। আমার মনোবাসনা হৃদয়ঙ্গম করে পিতা স্বয়ং আমার বিবাহের আয়োজন করলেন। আমাকে বিবাহ করবার জন্য তিনি কৃষ্ণকে আমন্ত্রণ জানালেন এবং যৌতুক স্বরূপ বহু দাসী, অন্যান্য রাজকীয় উপকরণ সহ কৃষ্ণকে এক অক্ষহীনী সশস্ত্র বাহিনী দান করলেন। আমি জানি না জন্ম জন্ম ধরে আমি কৃষ্ণের চরণ কমলে আশ্রয় পাব কি না, কিন্তু কৃষ্ণের কাছে আমার ঐকান্তিক প্রার্থনা এই যে যেখানেই আমি জন্মলাভ করি তার চরণ কমল আমি যেন কখনো বিস্মিত না হই। তারপর লক্ষণা বললেন, হে সম্রাজ্ঞী, দেবর্ষি নারদকে বহুবার আমি ভগবান শ্রীকৃষ্ণের লীলাসমূহের কীর্তন করতে শুনেছি। লক্ষ্মী দেবীও কৃষ্ণের চরণ কমলে আকৃষ্ট হয়েছিলেন। দেবর্ষি নারদের শ্রীমুখ থেকে এই কথা শুনে আমিও কৃষ্ণের চরণাবিন্দে আকৃষ্ট হলাম। সেই সময় থেকেই সবসময় আমি কৃষ্ণের কথা ভাবি এবং এইভাবেই কৃষ্ণের প্রতি আমার অনুরাগ বৃদ্ধি পেতে থাকে। হে প্রিয় সম্রাজ্ঞী, হে দ্রৌপদী, আমি পিতার অত্যন্ত প্রিয়পাত্রী ছিলাম। কৃষ্ণের প্রতি আমার অনুরাগ উপলব্ধি করে পিতা একটি পরিকল্পনা রচনা করেন। তোমার পিতার রচিত প্রকল্পের মতোই সেটি। স্বয়ম্বরের সময় ভাবীবরকে একটি মৎস্যের চোখে তীরবিদ্ধ করতে হবে। তোমার ও আমার স্বয়ম্বর সভার প্রতিযোগিতার মধ্যে এই পার্থক্য ছিল যে তোমার ক্ষেত্রে মৎস্যটি গৃহের অভ্যন্তরে অনাবৃতভাবে ঝুলছিল, স্পষ্টই তা দেখা যাচ্ছিল, কিন্তু আমার স্বয়ম্বর সভায় মৎস্যটি বস্ত্রাবৃত ছিল এবং একটি জলের পাত্রে তার প্রতিচ্ছবিটি দেখা যাচ্ছিল। এইটি ছিল আমার স্বয়ম্বর সভার বৈশিষ্ট্য। এই প্রকল্পটির খবর সারা বিশ্বময় ছড়িয়ে পড়ল। রাজন্যবর্গ তা শুনে সামরিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিশ্বের সকল স্থান থেকে পিতার রাজধানীতে এসেছিল। তারা প্রত্যেকেই আমাকে লাভ করবার বাসনা করেছিল। একের পর এক তারা প্রত্যেকেই মৎস্যটি তীরবিদ্ধ করার উদ্দেশ্যে রক্ষিত ধনুক ও বাণ তুলে নিয়েছিল, কিন্তু তাদের মধ্যে অনেকেই ধনুকের দুই প্রান্তে রজ্জুবন্ধনী করতে সক্ষম হয়নি। তাই মৎস্যটিকে তীরবিদ্ধ করার প্রয়াস ত্যাগ করে ধনুকটি যেমন ছিল তেমনভাবেই পরিত্যাগ করে তারা চলে গিয়েছিল। কেউ কেউ বহু কষ্টে ধনুকের এক প্রান্তের সঙ্গে অপর প্রান্তের রজ্জুবন্ধন ও আকর্ষণ করতে পেরেছিল, কিন্তু অপর প্রান্তটিতে রজ্জুবদ্ধ করতে অক্ষম হয়ে ধনুকের বলের দ্বারা তারা ভূপতিত হয়েছিল। হে সম্রাজ্ঞী, তুমি শুনে অবাক হবে যে স্বয়ম্বর সভায় বহু প্রখ্যাত রাজন্যবর্গ ও বীরদের সমাবেশ হয়েছিল। জরাসন্ধ, অন্বষ্ঠ, শিশুপাল, ভীমসেন,
দুর্যোধন ও কর্ণ আদি বীররা অবশ্যই ধনুকে রজ্জুবদ্ধ করতে পারত, কিন্তু তারা মৎস্যটিকে তীরবিদ্ধ করতে পারত না, কেননা মৎস্যটি বস্ত্রাচ্ছাদিত ছিল। জলের উপর প্রতিচ্ছবি দেখে তারা লক্ষ্যের নির্ণয় করতে পারত না। প্রখ্যাত বীর পাণ্ডুপুত্র অর্জুন জলে মৎস্যের প্রতিচ্ছবি দেখতে সক্ষম হয়েছিল। অতীব সতর্কতার সঙ্গে সে লক্ষ্য মৎস্যটির অবস্থান নির্ণয় করে এক তীর নিক্ষেপ করেছিল, কিন্তু ওই তীর মৎস্যটি সঠিক লক্ষ্যস্থানে বিদ্ধ করতে পারেনি। অন্তত তার তীরটি মৎস্যটিকে বিদ্ধ করেছিল। এইভাবে অন্যান্য সব রাজন্যবর্গের চেয়ে সে নিজেকে যোগ্যতর বলে প্রমাণিত করেছিল। যারা লক্ষ্যে তীরবিদ্ধ করতে প্রয়াসী হয়েছিল সেই রাজন্যবর্গ সকলেই বিফল মনোরথ হয়েছিল। তাদের সকলের প্রয়াস নিষ্ফল হয়েছিল। কেউ কেউ চেষ্টা না করেই সভাস্থল ত্যাগ করেছিল, কিন্তু পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণ ধনুক গ্রহণ করেন এবং একটি শিশু যেমন তার খেলনা নিয়ে খেলা করে, সেইভাবে তিনি অতি সহজেই ধনুকে রজ্জুবদ্ধ করতে সমর্থ হয়েছিলেন। তিনি ধনুকে যথাযথ স্থির স্থাপন করে জলের উপর মৎস্যের প্রতিচ্ছবিটি একবার মাত্র দেখেই তীর নিক্ষেপ করেছিলেন। তাতে অচিরেই তীরবিদ্ধ মৎস্যটি ভূপতিত হয়েছিল। মধ্যাহ্নের শুভ অভিজিৎ নামে লগ্নে কৃষ্ণের বিজয় হয়েছিল। তখন বিশ্বময় জয় জয় ধ্বনি শোনা গিয়েছিল। আকাশ থেকে দেবকুল সৃষ্ট দ্বন্দ্বনীনাদ আসছিল। আনন্দের উল্লাসে দেবতারা ধরণী পৃষ্ঠে পুষ্পবৃষ্টি করছিল। সেই সময় আমি প্রতিযোগিতার সভাস্থলে প্রবেশ করি। তখন পথ চলার সময় আমার পায়ের নূপুর অতি মধুর ছন্দে ঝঙ্কৃত হচ্ছিল। করবী পুষ্প শোভিত করে নবরেশম বস্ত্রে আমি সুসজ্জিত হয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ বিজয়ী হওয়ার আনন্দে উল্লসিত হয়ে আমার অধরে সুমধুর হাসি ফুটে উঠেছিল। আমার হাতে ছিল একটি উজ্জ্বল রত্নময় স্বর্ণহার। তা কিছুক্ষণ অন্তর অন্তর ঝকমক করে উঠত। বিভিন্ন কুমণ্ডের আলোকে উদ্ভাসিত কুঞ্চিত কেশরাশি পরিবেষ্টিত আমার বদনমণ্ডল কমনীয় তার উজ্জ্বল হয়ে উঠেছিল। চঞ্চল দৃষ্টিতে প্রথমে আমি উপস্থিত সকল রাজকুমারদের দেখে নিলাম এবং আমার প্রাণনাথের কাছে পৌঁছে ধীরভাবে সুবর্ণহারটি তার গলায় পরিয়ে দিলাম। তৎক্ষণাৎ মৃদঙ্গ, পটহ, শঙ্খ, দুন্দুভি, ভেরী আদির সম্মিলিত বাদ্যধ্বনি শোনা গেল। সঙ্গীতের তালে তালে নর্তক নর্তকীরা নৃত্য করতে লাগলো, আর গায়ক গায়িকারা মধুর সুরে গান গাইতে লাগলো। হে প্রিয় দ্রৌপদী, ভগবান শ্রীকৃষ্ণকে যখন আমি অরাধ্য প্রতিরূপে গ্রহণ করলাম এবং তিনিও আমাকে তার দাসী রূপে গ্রহণ করলেন, তখন ভগ্ন হৃদয় রাজকুমারদের মধ্যে থেকে তুমুল গর্জনের ধ্বনি উঠছিল। কামার্ত রাজন্যবর্গ অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছিল। তাদের ভ্রুক্ষেপ না করেই অবিলম্বে আমার প্রতি চতুর্ভুজ নারায়ণ রূপে আমাকে চারি অশ্বচালিত রথে তুলে নিলেন। রাজকুমারদের থেকে আক্রমণের সম্ভাবনায় অস্ত্রসজ্জিত হয়ে তিনি সাঙ্গ নামে তার ধনুক গ্রহণ করলেন। আর মুহূর্ত মাত্র কাল বিলম্ব না করে আমাদের খ্যাতিসম্পন্ন সারথি দ্বারকা অভিমুখে রথ চালনা করল। এইভাবে একদল হরিণ থেকে সিংহ যেমন তার ভোগ্যবস্তুকে ছিনিয়ে নেয়, সেই রকম রাজন্যবর্গের উপস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে সঙ্গে করে দ্রুতবেগে নিয়ে চলে যান। কিন্তু রাজন্যবর্গের কেউ কেউ আমাদের বাধা দিতে চেয়েছিল। কুকুরদল যেমন সিংহের অগ্রগতি রোধ করতে চেষ্টা করে, ঠিক সেইভাবে অস্ত্রশস্ত্রে যথাযথভাবে সজ্জিত হয়ে তারা আমাদের বাধা দেয়। সেই সময় কৃষ্ণের সাঙ্গ ধনুকের নিক্ষিপ্ত বাণে রাজন্যবর্গের কেউ কেউ তাদের হাত, কেউ কেউ তাদের পা, কেউ তাদের মস্তক, আবার কেউ তাদের জীবন হারায়। অন্যরা রণক্ষেত্র থেকে পালিয়ে যায়। লীলা পুরুষোত্তম ভগবান তারপর ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুপ্রসিদ্ধ দ্বারকাপুরীতে প্রবেশ করলেন। চারিদিক আলোকিত করে জ্যোতির্ময় ভাস্কর যেমন গগনে উদিত হয়, ভগবান শ্রীকৃষ্ণ তেমনিভাবে পুরীতে প্রবেশ করলেন। এই উপলক্ষে সমগ্র দ্বারকাপুরী সাড়ম্বরে সাজানো হয়েছিল। সারা দ্বারকায় ধ্বজ, পতাকা ও তোরণের এত সমাবেশ হয়েছিল যে সূর্যকিরণ পর্যন্ত প্রবেশ করতে পারছিল না। আমি ইতিমধ্যে উল্লেখ করছিলাম, পিতা আমাকে খুবই স্নেহ করতেন। কৃষ্ণকে প্রতিত্ববরণ করায় আমার মনোবিলাস পূর্ণ হয়েছে দেখে তিনি পরম আনন্দে মূল্যবান সজ্জা, বস্ত্রালঙ্কার, আসনাদি নানা উপহার সুহৃদ ও স্বজনদের মধ্যে বিতরণ করতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আত্মারাম।
তবুও পিতা যৌতুক স্বরূপ মহা উৎসাহে শ্রীকৃষ্ণকে স্বেচ্ছায় বিপুল সম্পদ, সেনানী ঘোড়া, রথ, হাতি ও দুষ্প্রাপ্য বহু অস্ত্রশস্ত্র দান করেন। হে সম্রাজ্ঞী, হে দ্রৌপদী, সেই সময় আমি অনুমান করি যে পূর্বজীবনে আমি নিশ্চয়ই অতুলনীয় পুণ্যকর্ম করেছিলাম এবং তার ফলে এখন আমি ভগবানের গৃহে একজন দাসী হতে পেরেছি। ভগবানের প্রধান প্রধান মহিষীরা এইভাবে তাদের কাহিনী বর্ণনা শেষ করলে অবশেষে 16,000 মহিষীদের পক্ষ থেকে রোহিণী কিভাবে তারা কৃষ্ণকে পতিত্ব লাভ করলেন তার কাহিনী বলতে শুরু করলেন। হে সম্রাজ্ঞী, সমগ্র বিশ্ব জয় করবার সময় ভৌমাসুর সম্ভাব্য স্থানে সকল রাজকন্যাদের সংগ্রহ করে তার রাজপ্রাসাদে তাদের বন্দী করে রাখে। আমাদের বন্দী হবার খবর কৃষ্ণের কাছে পৌঁছলে কৃষ্ণ ভৌমাসুরের সঙ্গে যুদ্ধ করেন ও আমাদের মুক্ত করে দেন। ভগবান শ্রীকৃষ্ণ ভৌমাসুর ও তার সকল সেনানীদের বধ করেন। কৃষ্ণের একটিও পত্নী গ্রহণের প্রয়োজন ছিল না, তবু আমাদের অনুরোধে তিনি এই 16,000 রাজকন্যাকে বিবাহ করেন। প্রিয় দ্রৌপদী, আমাদের একমাত্র যোগ্যতা ছিল জন্ম মৃত্যুময় ভববন্ধন মোচনের একমাত্র উপায় ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলের চিন্তা করা। আমরা সর্বদাই কৃষ্ণের চরণকমল চিন্তা করতাম। আমরা কেহই স্বর্গীয় ভোগ সুখ, বিশাল সাম্রাজ্য আদি কিছুই কামনা করি না। এই সব জড়জাগতিক ঐশ্বর্য কিছুই আমরা কামনা করিনি। এমনকি যৌগিক সিদ্ধি অথবা ব্রহ্মার উচ্চপদ লাভেও আমাদের বাসনা হয়নি। শালক্য শাস্তি, সমীপ্য বা সাধুর্য আদি বিভিন্ন মুক্তিও আমরা ইচ্ছা করি না। এগুলি আদৌ আমাদের আকৃষ্ট করে না। জন্ম জন্ম ধরে শ্রীকৃষ্ণের পাদকমলের চরণ রেণু মস্তকে ধারণ করাই আমাদের একমাত্র অভিলাষ। লক্ষ্মীদেবীও তার সুগন্ধিময় কুমকুম রঞ্জিত বক্ষে সেই কৃষ্ণচরণধেনুই ধারণ করতে চান। ব্রজের গোপাল কৃষ্ণ যখন বৃন্দাবনে বিচরণ করেন, তার চরণকমলে যে ধুলো সঞ্চিত হয় তা শুধু আমরা কামনা করি। বৃন্দাবনে কৃষ্ণের চরণকমল স্পৃষ্ট লতাগোলমাদি হয়ে জন্মলাভ করাই গোপ গোপী ও পুলিন্দ রমণীকুলের একমাত্র অভিলাষ। হে সম্রাজ্ঞী, আমাদের জন্ম জন্মান্তরের এই মাত্র অভিলাষ, আর অন্য কোনো ইচ্ছা নেই। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের দ্রৌপদী ও কৃষ্ণ মহিষীদের মিলন নামক 83তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। ধন্যবাদ।